বৃষ্টি ভেজা মাঠের কোথাও কোথাও জমে আছে পানি, ড্রেসিং রুমের অবস্থাও বেহাল। সব মিলিয়ে গোয়ার ব্যাম্বলিম অ্যাথলেটিক ক্লাব মাঠের এমন দশায় প্রস্তুতি ভালো হওয়ার কথা নয়। ভারতে উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া বাংলাদেশের নারী ফুটবল দলের অনুশীলন অবশ্য তাতে থেমে থাকেনি। মঙ্গলবার টিম হোটেল থেকে প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাঠে পৌঁছায় পিটার জেমস বাটলারের দল। মাঠ ভেজা থাকায় চারপাশের ট্র্যাকেই চলতে থাকে অনুশীলন। যদিও মাঠের অবস্থা দেখে কোচ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ডিফেন্ডার শিউলি আজিমের চোখে হাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্পের সুবিধার সঙ্গে গোয়ার মাঠের পার্থক্যটা বিস্তর। থাইল্যান্ডের ফ্যাসিলিটি একটু ভালো ছিল বেশি, এখানকার মাঠ একটু ওটার চাইতে খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। মালদ্বীপকে প্রথম ম্যাচে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত, আর সেই ফলই বাড়তি আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ শিবিরে। তো আমাদের চেষ্টা থাকবে যে ভালো কিছু করার, এবং যেহেতু ওরা 11 গোল দিছে, আমাদের চেষ্টা থাকবে যে ওদের থেকে বেশি দেওয়া। গ্রুপ পর্বে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ ৩১ মে। তবে নেপালকেও শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছেন খেলোয়াড়। দলের অনেকের সামনে আছে প্রথমবারের মতো সাফ জয়ের সুযোগ, আবার কারো সামনে হ্যাট্রিক শিরোপার হাতছানি। হ্যাঁ, অবশ্যই নেপাল আর ভারত চ্যালেঞ্জিং আমাদের জন্য। তো আমাদের যেহেতু থাইল্যান্ডে হচ্ছে আমরা 15 দিনের মতো ক্যাম্প করে আসি, এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। আর আমরা হচ্ছে এখানেও আমাদের অনেক আগে নিয়ে আসে, তো আমরা ইনশাল্লাহ আমাদের ম্যাচ ভালো হবে। সবারই হচ্ছে একটাই যে এবারে শিরোপাটা হচ্ছে নিয়ে দেশে যাওয়া, কারণ হচ্ছে আমাদের হচ্ছে তৃতীয়বার শিরোপা যখন হবে, অনেকেরই হচ্ছে ফার্স্ট টাইম, তো আমার সেকেন্ড টাইম, তারপর অনেকেরই থার্ড টাইম হবে। তো সবাই একটা এক্সাইটেড। মালদ্বীপের বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পাশাপাশি ভারতকে চাপে রাখতে চায় বাংলাদেশ। মাঠের লড়াইয়ে সেই আত্মবিশ্বাস কতটা বাস্তব হয় সেটাই এখন দেখার অপেক্ষা।